আলো ঝলমলে মঞ্চ, লক্ষ লক্ষ মানুষের চিৎকার, আর সেই চিৎকারের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকা এক তরুণ, যার কণ্ঠস্বর একই সাথে স্নিগ্ধ, শক্তিশালী এবং আবেগ পরিপূর্ণ। তিনি গোল্ডেন মাকনে বিটিএসের মেইন ভোকালিস্ট, পারফর্মার এবং আমাদের সকলের প্রিয় জিয়ন জাংকুক। আজ আমরা ডুবব সেই জাংকুকের প্রতিভার সাগরে, যিনি একজন আইডল, একজন শিল্পী এবং একজন মানুষ হিসেবে নিজেকে প্রতিনিয়ত ভেঙে নতুন গড়েছেন। বুসান থেকে আসা সেই লাজুক ছেলেটি কিভাবে সারা বিশ্বের পপ আইকনে পরিণত হলেন, চলুন সেই যাত্রাটি একটু কাছ থেকে দেখে আসি। জাংকুক শুধু একজন গায়ক নন, তিনি বিটিএসের হৃৎপিণ্ড। তার বহুমুখী প্রতিভা তাকে মিউজিক ইন্ডাস্ট্রিতে এক বিরল আসনে বসিয়েছে। যখন আমরা জাংকুকের কথা বলি, তখন প্রথমেই আসে তার গোল্ডেন মাকনে উপাধিটি, এবং এটি মোটেও বাড়িয়ে বলা নয়। গান গাওয়া, নাচ, র্যাপ সব ক্ষেত্রেই তিনি সমানভাবে পারদর্শী। তার কণ্ঠের রেঞ্জ ঈর্ষণীয়। ইউফোরিয়ার মতো মিষ্টি ব্যালাড হোক বা ফিল্টারের মতো ডাইনামিক পারফরম্যান্স, তিনি প্রতিটি গানেই তার ভয়েসের এক নিজস্ব ম্যাজিক রয়েছে। কিন্তু জাংকুকের সাফল্যের পিছনে রয়েছে অবিশ্বাস্য কঠোর পরিশ্রম। তিনি কখনোই নিজের উন্নতির পথ বন্ধ করেননি। একজন পেশাদার শিল্পী হওয়ার পরও তিনি ক্রমাগত নতুন ভাষা, নতুন দক্ষতা এবং নতুন বাদ্যযন্ত্র শিখছেন। এটাই জাংকুকের আলাদা করে তোলা। তিনি কেবল একজন তারকা নন, তিনি একজন এভারলাস্টিং স্টুডেন্ট। তার সোলো ট্র্যাকগুলো শুধু তার কণ্ঠস্বর প্রদর্শনী নয়, বরং তার আত্মপ্রকাশের মাধ্যমে 7-3D থেকে শুরু করে স্ট্যান্ডিং নেক্সট ইউ, তার প্রতিটি একক গান প্রমাণ করে যে পপ জেনারের গ্লোবাল ল্যান্ডস্কেপে তার স্থান কতটা দৃঢ়। তিনি কেবল বিটিএসের অংশ নন, তিনি নিজেই একটি পরিপূর্ণ গ্লোবাল ব্র্যান্ড। তার নাচের দক্ষতাও ভোলার মতো নয়, শক্তিশালী, সূক্ষ্ম এবং আবেগপূর্ণ মঞ্চে তার প্রতিটি পদক্ষেপই যেন এক শিল্পকর্ম। তিনি যখন পারফর্ম করেন, তখন পুরো স্টেজ যেন তার নিজস্ব ক্যানভাসে পরিণত হয়। হ্যালো এভরিওয়ান, বিটিএস লাভার এবং বিশেষ করে জিয়ং জাংকুক লাভার, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগামীতে আরও বিটিএসের কোনো সদস্যকে নিয়ে কথা বলবো, সেই নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ।